এতক্ষণ আমরা জাল কমে ছিল কারণ পানি ছিল কম। এখন মাংস দিয়ে আইছি, এখন পানি বেশি হয়ে গেছে। আজকে আমরা রান্না করছি ছাগলের হাঁটি দিয়ে বোডার ডাইল। আসসালামু আলাইকুম, কুকিং বাই সিদ্দিকের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দুইজনে তৈরি করব ছাগলের হাড় দিয়ে বুটের ডাল। চলুন শুরু করা যাক। এখানে দিয়ে দিচ্ছে সরিষার তেল, এরপর দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, গোলমরিচ, লং। এরপর দিয়ে দিচ্ছে কুচানো পেঁয়াজ। তারপর সবগুলো একসাথে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পরে দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণ রসুন বাটা আর কিছুটা পরিমাণ আদা বাটা। এরপর এগুলো একটু গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর ছাগলের হাড়গুলো দিয়ে ভালো করে এগুলো নাড়তে হবে, যাতে ছাগলের হাড়গুলো পেঁয়াজের আর মশলার সাথে মিশে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায়, গন্ধটা যাতে চলে যায়। এইভাবে যদি রান্না করতে পারেন তাহলে গন্ধগুলো চলে যাবে। এতক্ষণ আমরা জাল কমে ছিল কারণ পানি ছিল কম। এখন মাংস দিয়ে আইছি, এখন পানি বেশি হয়ে গেছে, আমরা জাল বাড়িয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়েছি। আজকে কিছুটা রান্না আপনাদের ভাইয়া করবে আর কিছুটা রান্না আমি। ওনাকে শিখিয়ে দিচ্ছিলাম যে আমি না থাকলে কিভাবে রান্না করবেন একটু শিখে নিন। বলছিলাম যে এগুলো এতক্ষণ পানি ছিল না, হাড় দেওয়ার পর পানি হয়ে গিয়েছে, আমাদেরকে অতিরিক্ত আর পানি দেওয়া লাগবে না। আর হাড় যখন দিয়েছিলাম তখন জাল একটু কম ছিল, আর হাড় দেওয়ার পর পানি বের হয়েছে, এরপর জালটা বেশি ছিল। এরপর বুটের ডালগুলো দিয়ে দিয়েছিল। তারপর দিয়েছে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়া আর কিছুটা পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিচ্ছে কিছুটা পরিমাণ জিরা গুঁড়া আর কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিয়েছে কিছুটা পরিমাণ মাংসের মশলা আর কিছুটা পরিমাণ গরম মশলা। এরপর সবগুলো একসাথে মিশিয়ে নিব। মশলা মেশানো হয়ে গেলে এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে এগুলো একটু কষিয়ে নিব। কষানো শেষে এখানে রান্নার জন্য দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি যদি রান্নাতে ব্যবহার করতে পারে তাহলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এরপর এগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মিডিয়াম আছে আমি 10 থেকে 15 মিনিট এগুলো সিদ্ধ করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ, কিছুটা পরিমাণ দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এটা অপশনাল। এই তো পানি শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব। এই তো আমার তৈরি হয়ে গিয়েছে সুস্বাদু ছাগলের হাড় দিয়ে বুটের ডাল। আশা করি এটি অনেকেরই পছন্দ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।